সবাইকে নমস্কার। 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 আপনারা কেমন আছেন? অনেকদিন পর হুটহাট করে লাইভে চলে আসছি আপনাদের মাঝে। বেশিক্ষণ লাইভ করবো না, কারণ বাইরে একটি প্রোগ্রাম চলছে, তার ফাঁকে একটু অন্যরকম সেজেছি আজকে। এই জন্য এই লাইভ অনুষ্ঠানটি করা, কারণ দেখাইতে তো হবে বস। ফেসবুক মামা যদি আমাকে না দেখে লাইভে এসে, তাহলে রাগ করবে বারবার। হুম। তো কি অবস্থা, কেমন আছেন আপনারা সকলেই? সবাইকে জানাই বসন্তের হ্যাপি হোলির উৎসবের ভালোবাসা অবিরাম। এখন বসন্তকাল চলছে। বসন্তের কোকিল নতুন গাছে ফুল ফুটেছে কুহু কুহু ডাকে। বান্ধবী আর বন্ধুরা সবাই মিলে অবাক চেয়ে থাকে। আমি না হয় ঘরে আছি, কারো পথ চেয়ে মনে হয় আসবে না, অন্য একটি খুঁজতে হবে, ওইখানে দেখা করে। কবির ভাষায় জানি না আমি, কবির ভাষায় জানি না আমি, চেষ্টা করে যাই, তাই তো আমি ধুকে ধুকে প্রেমের বিরহের ব্যথা পাই। কি করি আর ভেবে না পাই, কি করি আর ভেবে না পাই, কি হবে জানি না ভাই। জীবনের যুদ্ধে অনেক কিছুই ঘাত প্রতিঘাত সবসময় পেয়ে থাকি, তবুও কারো মন না পাই। যদি মীরের ভাষায়, অর্থাৎ মিরাক্কেলের ভাষায় যদি আমি বলি, বন্ধু তুমি আসবে কবে, আবার দেখা হবে, শুধু বেকার থাকবো চেয়ে, হতাশা ভেবে, মানে হতাশায় ভেবে আর কি। তো হ্যালো, কেমন আছেন? ওয়াচিং এ আছে দেখছি, প্রথম উনি আমার একজন লাইভে আসছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আজকে বর সেজেছি। হ্যাঁ, ভাবলাম যে একটু, সবাই তো বউ সাজে, আমি একটু বর সাজি। এই যে আমাকে কেমন মানিয়েছে দেখেন। হ্যাঁ, বর সেজেছি, বর সেজেছি, নতুন করে খুঁজবো না তো বউ। এই বর সেজেছি কথাটা যদি শুনে করবে ঘেউ ঘেউ। আজকে সব হবে ধাঁধা এবং কবির ভাষায় কথা। ফেসবুক মামা বুঝবে শুধু আমার মনের ব্যথা। দেখছো যে ওইখানে, আমি আছি এইখানে, ভালোবাসার প্রেম প্রীতি লেখা হবে ওইখানে, তাই না? জীবনের গল্প বলার জন্য চলে এসেছি। মানে ভাইরাল হই বা না হই, মনের কথাগুলো কাউকে বলার সুযোগ পাই না। দুঃখগুলো কষ্টগুলো অনেক আছে জমা, দুঃখগুলো কষ্টগুলো অনেক আছে জমা। তোমরা যদি আমাকে কমেন্ট, লাইক, শেয়ার না করো, করবো না কিন্তু নিজেকে ক্ষমা। হ্যাঁ, তাই বলছি, যারা একটু আমাকে দেখছো, এক নজর একটা কমেন্ট করে যাও, ছুটে ছুটে যাইও না। আমিও তোমার বাড়িতে গিয়ে কিছু লিখে আসবো, আমিও তোমার বাড়িতে গিয়ে কিছু লিখে আসবো, তোমার পরিবারে যাব। তোমার বন্ধু লাগবে না? বন্ধু তো অবশ্যই লাগবে, আমার বেশি না। হ্যাঁ, আমার যে বন্ধুগুলো আছে সবাইকে আমি যেতে বলবো, কিন্তু তোমরা যদি শুধু উকি মেরে দেখো, আমি কিভাবে বলবো যে তোমাদের বাড়িতে, আত্মীয়র বাড়িতে আসলে, আত্মীয়কে যদি আমরা ভালো মন্দ না বলি, তাহলে আত্মীয় কি থাকবে? আবার বাড়ির লোক যদি, আমার বাড়িতে কেউ যদি আসে, আমি যদি তাকে হাই হ্যালো না বলি, তাহলে কি থাকবে? কেউ থাকবে না। তদ্রুপ ফেসবুক মামা এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এসে সবাই সবাইকে লিখতে হয়, সবাই সবাইকে বলতে হয় কেমন আছো, গুড নাইট, শুভরাত্রি, শুভ সকাল, ভালোবাসা অবিরাম, ফেসবুক জিন্দাবাদ, শুধু প্রশংসা আর প্রশংসা। কিন্তু তোমরা লাইভ দেখছো, আমারও একটু প্রশংসা করো, না হলে তো আমার মনটা ভালো হবে না। অনেকদিন পর লাইভে আসলাম হুটহাট করে, কি বলবো ভাবছি, জানি না। গলাটাও একটু
ব্যথা, কি গান শোনাবো সেটাও জানি না। সবসময় আমি গানের মানুষ, গান শোনাতে পছন্দ করি অন্যরকম ভাবে। তা আজকে রতন কুমার রায়, হ্যাঁ বন্ধু কেমন আছো? বন্ধু নমস্কার। নমস্কার, কেমন আছো রতন কুমার রায় বন্ধু? হ্যাঁ, নির্মল মামা দেখছেন ওয়াচিং এ, থ্যাংক ইউ মামা। রতন কুমার রায়, হ্যাঁ দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি রতন কুমার, ভালো আছি। উত্তম রায়, উত্তম দাদা নমস্কার, আপনার লাইভে চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য। তুমি আমার লাইভ, আমি তোমার লাইভ। এবার ফেসবুকের মধ্যে কিন্তু দুজন হবে গাইব, কারণ ফেসবুকে যদি গাইব না হতে পারি, মানে গাইডলাইন্স মেনে নিতে না পারি, তাহলে আমাদের কিন্তু ভাইরালের জায়গা থেকে মনিটাইজেশন আসবে না। মিলন রায় দেখছো, থ্যাংক ইউ মিলন রায়, প্রোগ্রামটি দেখছো, একটু কমেন্ট করো। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে ভালোভাবে? আমার হচ্ছে গলাটা হয়ে গেছে, আজকে কিন্তু আমাদের এখানে কীর্তন হচ্ছে 2 দিন ব্যাপী, গতকালকে শুরু হয়েছে, আজকে হয়েছে, এবং আগামীকালকে অষ্টকালীন লীলা কীর্তন আছে। অষ্টকালীন লীলা কীর্তন করা দেখার জন্য আজকে তো আসতে পারবে না যারা যারা কাছাকাছি দেখছো। অষ্টকালীন লীলা কীর্তন আছে কালকে সকাল থেকে সারাদিন সারা রাত ব্যাপী। আপনারা সকলেই সকলেই চলে আসবেন আমাদের রামডুবিহাট কুমারপাড়া কালীতলা হরিবাসর প্রাঙ্গণে। সবার জন্য নিমন্ত্রণ রইল। সব সময় পাশে আছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব সময় পাশে আছো বলেই তো আমি তোমার কথা বলছি। এই জন্য যারাই কমেন্ট করবে, যারা শেয়ার করবে, তাদের জন্য পিন সেন্টার খুলে দেওয়া হবে। আজকে শুধু আমার জন্য আমি পিন নিচ্ছি না, যারা যারা আমার শেয়ার করে দিবে, শেয়ার লিখে আমি দেখতে পাবো, তাদের জন্য পিন এখানে দেওয়া হবে। ওকে, গ্রুপে শেয়ার করবে, নিজের আগে নিজের আইডিতে শেয়ার করবে, গ্রুপেরটা পড়ে। এবং আমরা সবাই সবার জন্য কাজ করব, আমরা যে সবাই সবার জন্য কাজ করব, এটা আমি নিজেও প্রমাণ। আমি আজকে কয়েকজনকে আমার আমাকে দিয়ে ভিডিও বানিয়ে নিল। পায়ে তো হতে চাই দাদা, এটা গায়েব তো হতে চাই দাদা। হ্যাঁ অবশ্যই গাইড গাইডলাইন সব তো হবে। উত্তম, তুমি যে সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায় ভিডিও গুলা করছো, খুব সুন্দর হচ্ছে, আমাকে খুব ভালো লাগে। সবচেয়ে আমাকে ভালো লেগেছে কোনটা জানো? এই যে হোলিতে তুমি যে তোমার পিতার যে একটা ভিডিও করছিলে, তাই না? পিতাকে লাগাচ্ছিলে, হ্যাঁ, দিয়ে তোমাকে সেই শ্রদ্ধা করে এবং সেখানে তোমাকে আশীর্বাদ করে দিল। আমি সবচেয়ে যতগুলা ভিডিও তোমার দেখছি, সবচেয়ে আমি মনে করি সেটা সেরা ভিডিও, সবচেয়ে সেরা ভিডিও। এই মানে ওইটাকে লক্ষ্য উদ্দেশ্য করে বা আদার্স জিনিসগুলো দেখে কিন্তু আমি আজকে একটা দেখছি যে মা বাবার একটা ভিডিও ছাড়ছি আমি একটা পার্কে গিয়ে, যে আমরা যত যাই করি না কেন, মা বাবাকে ভালো না বাসলে, মা বাবার আশীর্বাদ যদি আমাদের না থাকে, আমরা কিন্তু ফেসবুকে ভাইরাল হতে পারবো না। যদি ভাইরাল হই, তাহলে কিন্তু বেশি দিন টিকতে পারবো না, তাই না? এবং তোমার এটা সবচেয়ে ভালো লাগছে, ঠিক আছে? হ্যাঁ রতন দাদা স্বাগতম। উত্তমের ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে আবির দিয়ে বাবাকে শ্রদ্ধা করা। হ্যালো বন্ধুরা, এখানে যারা যারা আছো তোমরা সবাই সবাইকে কিন্তু অবশ্যই ভালো তো বাসবে, বউকে তো ভালোবাসবেই, কিন্তু বাবা মার জায়গাটা কিন্তু অন্যরকম একটি জায়গা, বুঝছো? আমার বাবা মারা গেছেন 9 ইয়ার্স, হ্যাঁ, অল্ড হয়ে গেছে। তো আমি বুঝতে পারছি যে আমার বাবা নাই কে কি রকম ভাবে, আমার বাবা থাকলে আমিও হয়তো এই উত্তমের মতো সেই আবিরটা পায়ে দিয়ে একটু শ্রদ্ধা করতাম। আমার বাবা মারা গেছেন, তিনি স্বর্গে আছেন, সেখান থেকে উনি আমাকে দেখছেন, এবং আমি বিশ্বাস করি যে আমার বাবা আমাকে আশীর্বাদ করছে বলেই আমি আজকে এত বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছি। মাকে আমি সবসময় প্রণাম করি, শ্রদ্ধা করি আমার মা। আমি যাতে কোনোদিনও আমার মাকে কষ্ট দিতে না পারি, তোমরাও মাকে কষ্ট দিবে না, ওকে? আর মনে একটু দুই একটা তো কথাবার্তা হয়, সেটা আলাদা, ফ্যামিলি পার্সন বিষয়ে থাকি। হ্যাঁ, অমৃত দাদা দেখছেন, এ রয় দাদা দেখছেন। দাদা নমস্কার, আপনাকে আমি সেদিন রামকৃষ্ণ মিশনে দেখতে পাইনি, পরে ছবিতে দেখলাম আপনার বাড়িতে মনে কোনো অনুষ্ঠান ছিল, আপনার পরিবারের একটা শ্রাদ্ধাদি অনুষ্ঠান, এরকম কিছু একটা হতে পারে, তাই না? সবুজ রায় দেখছি, সবুজ রায়, উত্তম একটু শেয়ার করে দাও, হ্যাঁ শেয়ার করে দাও। শেয়ার করে দিয়ে দিলে আমি তোমার একটু পিনে বসাবো। হ্যাঁ শেয়ার করে দাও, প্রোগ্রামটি পরে ইয়া করে দিও। চলো কিছুক্ষণ, 1-2 ঘন্টা লাগবে। সবুজ রায় দেখছেন, সবুজ রায়, ধন্যবাদ। ফেসবুকের যে আমরা কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময় কিন্তু মনিটাইজেশন দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি, হ্যাঁ।
আবার তাড়াতাড়ি দিয়েও অনেকের কিছু কাজ হচ্ছে না। হ্যাঁ, আবার অনেকের আবার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, মনিটাইজেশন পাচ্ছে না। কিছু কাজ আছেই, আমার মতো সবাই ভুল করে অবশ্য, হয়তো তারা যারা পাচ্ছে না। তিনি স্বর্গবাসী। Okay. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমার বাবা তো, আমি বিশ্বাস করি যে তিনি স্বর্গবাসী হয়েছেন, এটা বিশ্বাস করি। হুম। তার জন্য প্রতি বছরই অন্তত আহ, তর্পণ করছি, তার নামে শ্রদ্ধা করছি। হ্যাঁ, আজকে যদি আজকে আমার হরিবাসর চলছে, আমি কিন্তু যেতে পারছি না, বাড়িতে একটু ডিউটি দিতে হচ্ছে। আহ, আশেপাশে দুইটা বাড়িতে একটু চুরি ডাকাতি হয়েছে হরিবাসর চলাকালীন, এখানে একটু বাড়িতে গাইডলাইন্স দিতে হচ্ছে। আমি থাকলে অবশ্য কেউ হয়ে আসতে পারবে না, আচ্ছা ওইটা বিষয়ে বলা যাবে না। এখন বিষয়টা হচ্ছে ফেসবুকের অনেকেই ভাইরাল হয়ে যাচ্ছে, আবার আমরা কেউ হচ্ছি, আবার কেউ আমরা হতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি আজ অথবা কাল, কাল অথবা পরশু হবে। সব নদীতে তো একসঙ্গে স্রোত ঢুকে না, কোনটাতে বেশি ঢুকে, কোনটাতে কম ঢুকে। ঠিক আছে, আমরা না একটু কম পাইলাম, সমস্যা কোথায়? অন্যেরটা দেখে আমরা কখনো হিংসা করবো না। ফেসবুকে যে ও আগাইছে আমি পারছি না, আমি কেন পারছি না, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের। আমি কেন পারছি না সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাই না? সেই জিনিসটা যদি খেয়াল না রাখো, তাহলে কিন্তু হবে না। আর কেউ যদি আমার আমার সঙ্গে যদি যুক্ত হতে চায়, আমার সঙ্গে যদি যুক্ত হতে চায়, অবশ্যই শেয়ার করে দিয়ে আমার পরিবারে চলে আসতে হবে। শেয়ার ডান করে দিয়ে আমি দেখতে পাবো, আমি তাকে রিসিভ করব এবং কথা হবে, এবং লাইভে এসে কথা বলতে হবে। আমি সবসময় অডিয়েন্স ফাঁকা রাখি। হ্যাঁ, चंदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, है तू ही भगवान, रे बंदे बाकी सब कंगाल। হ্যাঁ, অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে দাদা, অবশ্যই। ধৈর্য ছাড়া তো কোনো কাজ হবে না ভাই। আজকে আমাকে একজন বলতেছে, ভাই আমার পরে করলো, ওর হয়ে গেছে এত তাড়াতাড়ি হলো। ভাই ওই কাজ করছে ভালো, এই জন্য হয়েছে, ও মনিটাইজেশন পাইছে। আমাকে বলছে, দাদা আপনি তো পাওয়ার কথা আগে। আমি বললাম, আমি তো পাওয়া অনেক আগের কথা, কিন্তু আমি পাইনি, দেয় নেই। হ্যাঁ, মনে করুন কাকে ফেসবুক মামা পছন্দ করবে, কারগুলো নিখুঁত হবে, হ্যাঁ সেগুলা। হ্যাঁ, আরেক বন্ধু চলে আসছে, দিদি ভাই চলে আসছে। হ্যাঁ দিদি ভাই, আপনারা কেমন আছেন? একটু দেখবেন চন্দন কুমার রায় আসছেন, চন্দন কুমার। আরেক দিদি ভাই আছেন কিন্তু লিখছেন না কিছু। না লিখলে কি হবে? আপনি আপনি লিখেন, আপনার পরিবারে যে যাবে, আমার বন্ধুরা যাবে, আপনার পরিবারে যার সদস্য সংখ্যা সে বেড়ে যাবে। আরে আজ না হলে কাল, কাল না হলে পরশুদিন যাবেই। আমি কি করি, একটা পরিবারকে আমি, আমাকে আমাকে লাইক কমেন্ট করে না, আমি কি করি, সিরিয়ালে তার লেগেই আছি। আমি লেগেই আছি তার পিছন, লাইক কমেন্ট করতে করতে কবে দিবে না। আরে সেই দিন দেখলাম আমাকে 10টা স্টার পাঠিয়েছে। অনেকদিন, তার বড় পরিবার, 1 মাস ধরে করতে আছি, তার শুধু মাঝে মাঝে একটু পরে কমেন্ট পড়ে। হ্যাঁ, আর না হলে ইয়াও দেয় না, উত্তরটাও ভালো মতন পাই না। আর একটা বড় পরিবার থেকে যদি একটা উত্তর পাই, তাহলে না আমাদেরকে ভালো লাগে। হ্যাঁ, আমরা ছোট পরিবার, একটা যদি 20,000, 50,000, 1 লক্ষ পরিবার থেকে যদি একটা আমরা হাই হ্যালো পাই, থ্যাংক ইউ পাই, তাহলে আমাদেরকে কিন্তু ভালো লাগে। কি ভালো লাগে কিনা বলেন? দাদা আপনার ভিডিও তো আমি সব দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। অবশ্যই আমিও কিন্তু তোমার ভিডিও গুলো দেখি, আমার ভিডিও যারা দেখে আমিও তার ভিডিও দেখি, এবং যারা দেখতে চায় তাদের ভিডিও দেখি, যারা দেখতে চায় না তাদেরটাও আমি দেখি। কেন দেখি? আমি শিখার জন্য দেখি। আমি এত সহজে রাগ করি না, আমি এত সহজে রাগ করি না, এই কারণে রাগ করি না, আমার রাগ করে তো কোনো লাভ হবে না। শ্রীকৃষ্ণের আলো, নমস্কার। নমস্কার, কেমন আছেন? শ্রীকৃষ্ণের আলো। হ্যাঁ, আমিও কিন্তু ভালো আছি। আপনি কেমন আছেন? তো যে বিষয়টা, আরেক যখন আমার এক পরিচিত, তার তাড়াতাড়ি পেজটা বড় হয়ে গেছে, অল্প বড় হয়েছে আমার থেকে, কত 2-3 হাজার, 2,000 বেশি হবে। তো সে তাকে দিল। হ্যাঁ, রানা শঙ্কর রায়, নমস্কার দাদা, কেমন আছেন? দাদা আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন?
আপনি কেমন আছেন বলেন? ঠিক আছে, এই গরিবের স্টুডিও দেখে না, কোনো ঘর পরিষ্কার করা হয়নি, দরজা খোলা রেখে আজকে কিন্তু বাড়িতে নাই, একবারে ওপেনলি চিল্লি চিল্লি লাইভ করছে আজকে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে ক্যামেরা রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছে, এভাবে সবসময় করি, ভাল লাগে আমাকে। ঠিক আছে, অডিয়েন্সে কথা বলতে না কার ভালো লাগে বলুন, একটু মন খোলছে। হ্যাঁ, কেমন আছেন কাকা? হ্যাঁ, কেমন আছেন কাকা? শ্রীকৃষ্ণের আলো, কেমন আছেন কাকা? হ্যাঁ ভাতিজা, মুই ভালো আছো, তুই কেমন আছিস? কোসিনি, হ্যাঁ, একটু ও, কেমন আছিস তুই? কি খবর সবর? ভাতিজা, কি খবর সবর? কয়েক, হ্যাঁ একটু সবাই সবার পরিবারে একটু যুক্ত হবেন, একটু রিপ্লাই কমেন্টও করবেন। হ্যাঁ দিদিরা, আমি আপনাদেরকে বলে থাকি, দাদাদের থেকে কিন্তু দিদিদের পরিবারে আমার মাঝে মাঝে বেশি যাওয়া হয়, কেন জানেন? আপনারা সুন্দর করে বলেন দাদা ভাই কেমন আছেন, তখন মনটা ভরে যায় না, তখন তোমাদের বাড়িতে যাই আমি, গিয়ে একটা কমেন্ট লাইক, নতুন কেউ যদি দেখতে পেয়ে তাকে ফলো দিয়ে আসি। কিন্তু সমস্যা হয়েছে কি, বোনেরা ভাইকে বোধহয় একটু ভালো কম আসে, আর নিজের মায়ের পেটের বোন, হ্যাঁ তো এরকম, ওইলা ওই একই রকম মনে হয়। বোনেরা কেন জানি ভাইদেরকে কম ভালোবাসে, ফেসবুকে আমি দেখলাম, আমি এতগুলা আমার ভাইদের যদি করি 20টা, ওদেরকে করি 50টা, আর ওরা আমাকে দিচ্ছে না, কিন্তু ওদের ডাকটা না এত সুন্দর মিষ্টি, দাদা ভাই কেমন আছে, এভাবে যদি একটা কণ্ঠে শুনি না, তখন এত রাগ অভিমান, আমি কিন্তু সব ভুলে যাই। তাই বলে আমার ভাইয়েরা, তোমরা কিন্তু মন খারাপ করবে না, তোমরা তো আমার কলিজার ভাই। হ্যাঁ, ভাই তো ভাই, ঠিক আছে, কারণ বোনকে তো বেশি বেশি বোনের প্রশংসা করতে হয়, কেন জানো? বোনকে বিয়ে দিতে হয়, পরের বাড়ি যাই। হুম, আপনাদের আশীর্বাদ, ভালো আছি দাদা। অবশ্যই অবশ্যই আশীর্বাদ, দেখেন, সর্বে সুখী ভবন্তু সর্বে শান্তি নিরাময়া সর্বে ভবন্তি পশ্যন্তি। ঠিক আছে, মানে মন্ত্রের সাহায্যে আশীর্বাদ দিয়ে দিচ্ছি। অবশ্যই আশীর্বাদ, আশীর্বাদ ছাড়া কি কাম হবে বলো? সবাই সবার জন্য আশীর্বাদ করবে। হ্যাঁ, আমার কাছে শুধু আশীর্বাদ যদি চাওয়া, তোমরা যদি আমাকে না করো, আমার বস্তা কিন্তু খালি হয়ে যাবে, তখন তখন আমি দিতে পারবো না। হুম, একটা কমেন্টও কিন্তু আমি এখন দিদি ভাইদের কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, শোনো দিদি ভাইয়েরা, আমি কিন্তু বলে দিচ্ছি, তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করছো না, কিছু লিখছো না। হ্যাঁ, আমি কিন্তু মন খারাপ করছি, বুঝছো? আমি কিন্তু সবাইকে, যারা যারা আমি দেখতে পাচ্ছি যে যারা যারা এখানে আছে, তাদের পরিবারে কিন্তু আমি লিখিয়ে দেবো যে আমি মন খারাপ করেছি, তখন বুঝবে যে কেন মন খারাপ করলো। আরে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করবো একসঙ্গে, সবাই একদিন ভাইরাল হবো, ফেসবুক থেকে আমরা টাকা ইনকাম করবো, তো টাকা ডলার সব দিবে, বাংলাদেশি টাকায় ইউএস ডলার, মানে অল টাইম ডলার ঢুকবে, শুধু অল টাইম ডলার। ঠিক আছে, ডলারের কোনো কমতি হবে না, আমরা পাবো ডলার, ডলারের কোনো কমতি হবে না, আমরা পাবোই। আর অবশ্য ঢুকছে হয়তো ভাই 1-2 টাকা করি, 1-2 ডলার করি না, উত্তম ঢুকে নাই। বলছে দাদা আমার তো ফলোয়ার কমে যাচ্ছে। উত্তম, কেন ফলোয়ার কমে যাবে? না ভিউ কমে যাচ্ছে, কোনটা? ফলোয়ার কমার কোনো কারণ নেই। ঠিক আছে, আমি প্রতিদিন মনে করো 10 জন 20 জনকে 30 জনকে ফলো দিয়ে আসি, কিন্তু মনটা খারাপ হয়, ফলো দিলে না, ব্যাক দিলে ব্যাক পাওয়া যায় না। সবাই একটু শেয়ার করবো, সবাই একটু শেয়ার করো দেখি। হ্যাঁ, অসাধারণ নাচ চলছে দাদা। হ্যাঁ, শ্রী অর্জুন, অর্জুন চন্দ্র, অর্জুন, তুমি কি বাড়িতে আসছো না ঢাকায় আছো? একটু জানাবে, বাড়িতে আসছো? মনে হয় তোমার বিয়েকে দেখলাম, আমাদের বৌমাকে দেখলাম, একটা ছবি দেখলাম মনে হয়, জানি না আসছো কিনা। বাড়িতে আসলে একটু জানাও। হ্যাঁ, সবাই কিন্তু একটু নাতে একটু যাদের স্টার সেন্টার চালু হয়েছে, হ্যাঁ, এদান 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 কিন্তু পাইছে না। ঠিক আছে, সবারই কিন্তু ঢুকিছে মনে মনে হচ্ছে, ডলার ঢুকিবে ভাই, ডলারে ডলার দিয়ে ভর্তি হয়ে যাবে।
ঠিক আছে, অনেক অনেক পাবে, অনেক পাবে। এবং সেই সঙ্গে আরেকটি নতুন খবর দিতে চাই আপনাদেরকে। নতুন খবরটা কি জানেন? সবাই কিন্তু ভালো ভালো ভিডিও বানাবেন, ভালো ভালো ভিডিও বানাবেন। আবার একটি শাসনের খবর দিতে চাই। মানে শোষণ এবং শাসনের দুইটা দরকার আছে। মানে এমন কতগুলো ভিডিও বানাবেন না যে ভিডিওগুলা দেখি মানুষের মন খারাপ হয় বা মানুষ খারাপ মন্তব্য করে। ঠিক আছে, মানে এমন কোন ভিডিও বানাবেন না যেগুলো দেখে মানুষের কেমন মন খারাপ হয়, মানে একবারে ইজ্জত দেখে ভিডিও বানা শুরু করছে। এত কারো মুখের ভাষা খারাপ করেছে, তো ওইভাবে বলা যাবে না ভাই, একটা ওয়ার্ড ধরে রাখতে হবে। অনেকটা মানে 10টা টাকা ইনকামের জন্য এত খারাপ ভাষা ব্যবহার করা যাবে না। দাদা কেন যে কমে যাচ্ছে বুঝতেছি না। কি কমে যাচ্ছে? মানে ফলোয়ার তো কমার কথা না, কমলে ভিউ কমে যাবে, ভিউ। দিদি ভাই নমস্কার, কেমন আছেন আপনি? কেমন আছেন একটু জানাবেন। আরে ভিউ কমে যাচ্ছে, মাঝে মাঝে ভিডিও না ছাড়লে ভিউ কমে যায়, মাঝে মাঝে ওই যে মিউজিক টিউজিক ছাড়লে ভিউ কমে যাচ্ছে। আমার এই 60,000 ভিউ কমে গেছে, একবার 30,000 কমে যাচ্ছে, একবার 20,000। এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। আমি ঢাকাতে আছি। ও অর্জুন, ঢাকাতে আছো? তোমরা ওই যে ঢাকাতে মানে কি বউ, মানে তোমার বউ, মানে একটা বৌমা আমাদের আর কি, বসেন। মানে সেও কি ঢাকায় আছে? রং লাগা দেখলাম যে একটু আবির রাঙিয়েছো অর্জুন। আহ তো এই বিষয়টা হচ্ছে কি, আমরাও তো হচ্ছে আমাদের হচ্ছে আমার এখন মানে ফুল নেই, ফুল নেই, ফুল দেওয়ার মতন ফুল নেই। এই কারণে হয়তো বা আইসেছে না কাহো। আর যেখানে আইসেছে সেখানে আমার কিন্তু চলতে থাকে কি। হ্যাঁ, যেদিন গাড়িয়া হালু জাহান জাহায়, বন্ধুর মন মোর হইরা রহে রে, গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই চিহিল মারির বন্দরে, কি কব আর দুঃখের জ্বালা গাড়িয়াল ভাই গাথিয়াছি কয়ন মালা রে, ওখি গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে চাহারে। সেদিন দুজনে দেখা হয়েছিল বন্ধুরা, কোথায়? ওইখানে। তো একটু একটু দেখতে পাচ্ছি, একটু কমেন্ট করলে, তোমরা প্রশ্ন করলে আমি একটু উত্তর দিতে পারি। শোনা উজ্জ্বল, উজ্জ্বলয় দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কেমন আছেন আপনি? উজ্জ্বল কেমন আছেন? ভালো আছেন? একটু জানান তো। এখানে যারা বেশি বেশি কমেন্ট লিখবেন তাদেরকেই আমি কিন্তু সিংহাসনে বসাবো, আমি বলে দিছি। হ্যাঁ, শুরু করে দিলাম। স্টার্ট, 1 2 3। উত্তমকে দিয়ে শুরু করলাম। হ্যাঁ, মানে সবাই একটু উত্তম একটু শেয়ার করে দাও, তা না হলে কিন্তু তোমার বাড়িতে যেতে পারবে না। আমি দিলাম সিংহাসনে বসে, তুমি যদি শেয়ার না করো তোমার কিন্তু বন্ধু বাড়বে না। আর এখানে যত বন্ধু আসবে, হ্যাঁ, আমি কিন্তু সিরিয়ালে কিন্তু পিনে বসে দেব। পিন চাইতে হবে না আমাকে, কিছুক্ষণ করবো, চেঞ্জ করব। হ্যাঁ, অবশ্যই যাবে, দিদি ভাইয়েরা যাবে, কারণ পিনে অবশ্যই বসে না দিলে তো তোমাদেরও মন খারাপ হয়ে যাবে। ঠিক আছে? এবং সেই সাথে বলতে চাই, ওই যে দিদিদের পিনগুলা, আমি বেশ ভালো আছি কাকা। হ্যাঁ ওকে। দাদা আমার তো বলা, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আপনার আশীর্বাদ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এবং ভালো আছি দাদা, আপনি? হ্যাঁ উজ্জ্বল, আমি ভালো আছি। একটু ওই যে চিল্লা চিল্লি করছি তো,
হরিবাসরে যায় করা শুরু করছে কৃষ্ণ। তো ওইখানেই দেখুন আবির পড়েছি। আজকের আমার শ্বাসটা কেমন হয়েছে বলো তো? এই পাঞ্জাবিতে আমাকে কেমন মানিয়েছে একটু বলো, ঠিক আছে? কেমন মানিয়েছে বলো আমাকে, কেমন মানিয়েছে এই পাঞ্জাবিতে? পাঞ্জাবি পরতে না আমার খুব ভালো লাগে বুঝছো। অনেকে বলে যে না তুমি পাঞ্জাবি পরো, তুমি একটু টাইট গেঞ্জি টেঞ্জি পরতে পারো না। আমি বললাম ভাই যখন যেটা তখন যেটা আমাকে ভালো লাগে, যখন আমার মনে চায়। দাদা আপনাকে ধন্যবাদ, আসেন বসার জন্য। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। আমি তো অবশ্যই অডিয়েন্সের চেয়ারকে আজকে প্রথমে দিয়েছি উত্তমকে। প্রতিটা যারা যারা আসে, যারা যারা থাকবে সবাইকে দিব, ঠিক আছে? তোমরা শেয়ার দিলে দাও, না দিলে নাই। শেয়ার দিলে তোমাদের লাভ, কারণ ওই শেয়ার ধরে তোমাদের বাড়িতে কিন্তু যেতে পারবে আমার একটা বন্ধু, ঠিক আছে? আর উত্তমকে বলছি তুমি তো শেয়ার দিচ্ছ না, শেয়ার না দিও তারপর বসাইছি। শেয়ার দিলে তোমার পরিবারে যাবে, এই একজন বন্ধু গিয়েছে তোমার পরিবারে, ঠিক আছে? যেতে থাকবে, তুমি দেখো একটু শেয়ার করে দাও। হ্যাঁ, এরপরে এরপরে দিব আছে, এরপরে পাবে যারা যারা আছে সিরিয়ালে। আমি কয়জন দেখতে পাচ্ছি। হ্যাঁ সবাইকে দিব, পিনে সবাইকে দিব। একটু পর পর দিন যাতে একটু ঘুরে আসুক। হ্যাঁ, এতগুলা বন্ধু সবাই মাত্র একজন গেছো তোমার বাড়িতে। चांदी जैसा रंग है तेरा सोने जैसे वाल, एक तू ही धनवान रे बंदे, बाकी सब कंगल। বলরাম রায়, হরে কৃষ্ণ বলরাম রায়। আমি কৃষ্ণ, তুমি বলরাম আছে, তুমি বড় ভাই, আমি ছোট ভাই, ঠিক আছে? বলরাম তো কৃষ্ণের সব সময় বড় ভাই, ঠিক আছে? কৃষ্ণের বড় ভাই যারা তারাই বলরাম, ঠিক আছে? কৃষ্ণের বলরাম যারা তারাই কিন্তু বয়সে যদি ছোট, সে বড় ভাই। যাদেরকে নাম দেখে বলো, আমার নাম যেহেতু কৃষ্ণ, মা বাবা রেখেছে, তাহলে আমি মনে করি দাদা এ তো আজকে বড় বড় লাগছে। থ্যাংক ইউ। বর সেজেছি ভাই, বর সেজেছি, বর সেজেছি, বউ খুঁজো তাড়াতাড়ি, যদি না আনি দাও বউ, ছেড়ে দেবো এই বাড়ি। কেমন হলো দাদাটা? আবার বলছি, বর সেজেছি, বর সেজেছি, বউ এনে দাও তাড়াতাড়ি, যদি না বউ আনো আমি ছেড়ে দেবো এই বাড়ি। কেমন হইলো? ঠিক আছে? দিদি ভাইকে বলছি, দিদি ভাই, দিদি দিদি, ওগো দিদি, বউ এনে দাও তাড়াতাড়ি, যাবো শ্বশুর বাড়ি, যদি না দাও শ্বশুর বাড়ি, তোমার বাড়িতে গিয়ে বোঝা হয়ে হবো ভারী। সুকান্ত আইস, আরে সুকান্ত ভাই আমার, সুকান্ত ভাই কেমন আছো? এখন কোথায় আছো সুকান্ত ভাই? তোমাকে আমার নমস্কার। সুকান্ত আমার স্নেহ ভাজন, আমার ভাই। সুকান্তর সঙ্গে আমার অনেক খাতির, ঠিক আছে? তুমি কোথায় আছো একটু জানাবে সুকান্ত? এখন কোনখানে জব করছো? আরে তোমাদেরকে আমি বলতে পারি সেই কত সুন্দর করে দিন কাটিয়েছি, এক টেবিলে খেয়েছি। আর কে আছে? কি জানি কোথায় প্রীতম না কি জানি দেখলাম। প্রীতম, প্রীতম কেমন আছো প্রীতম? প্রীতম একটু কমেন্ট লিখো, প্রীতম কমেন্ট লিখো। প্রথম প্রথম, হ্যাঁ প্রথম প্রথম হচ্ছে যাকে আসনে বসাবো, পরবর্তীতে থাকলে আমি তাদেরকেও আসন দিব। হ্যাঁ প্রীতম, এবার আমি একটু উজ্জ্বলকে একটু বসাই। হ্যাঁ উজ্জ্বল আছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ উত্তম, ওই উজ্জ্বলকে একটু বসাই। এই যে উজ্জ্বল একটু শেয়ার করে দাও। হ্যাঁ উজ্জ্বল একটু শেয়ার করে দাও, তাহলে তোমার পরিবারে যাবে। যদি শেয়ার না করো
পড়ার কিছু নাই, তোমার পরিবারে কেউ যেতে পারবে কিনা আমি জানি না। দাদা কোথায় হরিবাসর হলো তারপরে বলেন? আরে আমাদের এলাকাতে হরিবাসর চলছে, আজকেও চলছে, রামরুইহাট কুমারপাড়ায় হরিবাসর চলছে। ইম্পার কোথায় হারিয়ে গেলে সবাই? পিনে বসাবো, পিনে বসাবো, সিরিয়ালে বসাবো। হরিবাসর হরিবাসর চলছে ওইতে আমাদের এখানে। ও মা, কেন জানি রাগ করে সবাই চলে গেল। এভাবে রাগ করলে হবে? কিছু না লিখলে? একজন কাকে দেখতে পাচ্ছি ওয়াচিং এ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। একটু কীর্তন করলাম, না চেনেছি? হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, শ্রী অর্জুনকে পরে আমরা ইয়াতে দেবো, অর্জুনের পরিবারে সবাই যাবে, সবাই সবার পরিবারে একটু যুক্ত হবে। হ্যাঁ, সবাই সবার পরিবারে। উত্তম কালকে অষ্টকালীন আছে, সুযোগ পেলে চলে আইসো, তোমার ব্যবসার সুযোগ পেলে। আর ওখানে আমি আসবো, আসলে তোমার সঙ্গে দেখা অবশ্যই করবো। অন্তত এক কাপ লাল চা তো আমি তোমাকে খাওয়াতে পারবো গিয়ে, ঠিক আছে? আমি কিন্তু আজকে বেশি লাইভ করবো না। হ্যাঁ, আর কত 9:30টার মধ্যে বেরিয়ে যাবো, কারণ যেতে হবে ওখানে। আরে দরকারে তোমরা যদি থাকো সঙ্গে তাহলে সারা রাত হবে, এখানেই তো হবে অনুষ্ঠান, তাই না? কেউ কিছু লিখছে না, খালি একটু দুজন জনে কি লিখলো। কৃষ্ণ ডি রায়, কৃষ্ণ ডি রায়। হ্যাঁ, শুধু এসে ওয়াচিং এ দেখা করলে হবে? একটু লিখতে হবে তো কিছু। বলরাম কোথায় গেলে? বলরাম দাদা কেন যেন। হ্যাঁ, আর ফেসবুকের ব্যাপারটা কি, এগুলো আলোচনা বড় বড় বিজ্ঞ ব্যক্তিরা করে, ওদের মতো হয়তো করতে পারি না। ফেসবুকের যে ওই যে কাজগুলো না, আমাদেরও কিছু সমস্যা আছে। ফেসবুকে যে শুধু আমরা কাজ করতে চাচ্ছি, আমাদের কিছু সমস্যা আছে। যেমন সঠিক টাইমে আমরা কিন্তু ভিডিওগুলো ছাড়তে পারি। আমারে হয় মানুষের কথা বাদ দাও, আমি ওই যে সঠিক টাইম মতো ভিডিওগুলো ছাড়তে পারতেছি না। যদি টাইম মতন ভিডিওগুলা ছাড়তে পারতাম তাহলে কিন্তু হয়তোবা আরেকটু তাড়াতাড়ি আগানো যেত। আর সমস্যা ওইখানে। হ্যাঁ, মানে যেগুলা মানে মেয়েদেরকে লাইক কমেন্ট করা হয়, ছেলেদেরকে কমে আমরা বোধহয় করি। আর ওরা কিন্তু আসে না, দিদিরা কিন্তু এখানে আসে না। হ্যাঁ, কারণ এই কারণে তারা আসে না, তারা আমাদের পরিবার শুধু দেখে দেখে চলে যায়। ঠিক আছে? যমুনা খাতুন, হ্যাঁ যমুনা খাতুন, মিনু রায়, মিনু সনাতনের ছেলে। হ্যাঁ, রাহমাত আলী, রহমত আলী, আস আস চ্যাটার্জি, হ্যাঁ অর্জুন, সবাই মোটামুটি এখানে আসছে। মোটামুটি আমরা কিন্তু এখানে যারা যারা আমার পরিবার আসছো, হ্যাঁ আমরা কিন্তু খুব একটা যে সবাই বড় পরিবার তা কিন্তু না। হ্যাঁ,
আমরা কিন্তু যে বড় পরিবার তা কিন্তু না, কিন্তু আমরা হচ্ছে বড় পরিবার আমরা কিন্তু খুব একটা না। আমি এখানে দেখতে পেলাম তো যে কারা কারা এখানে আমার এখানে আসছে, খুব যে বড় পরিবার তা না, কিন্তু ঘটনা হচ্ছে আপনারা ভাব নিয়ে কেউ থাকবেন না। হুম। কেউ আমরা যদি ভাব নিয়ে থাকি তাহলে আমরা এগোতে পারবো না ভাই। এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা কেউ ভাব নিয়ে থাকলে আগাতে পারবো না। ঠিক আছে, বসন্তকাল যেমন আসবে চলে যাবেই, কোন গাছে ফুল ফুটলো কোন গাছে ফুটলো না সেই সময় কিন্তু থাকবে না, ও আসবে সিরিয়ালে চলে যাবে। এই জন্য বলছি বাগানে ফুল ফুটুক আর ফুটুক, ফুটুক আর নাই ফুটুক, কেউ ভালোবাসুক আর নাই বাসুক, তবু আজ বসন্ত। ওকে ওকে। এরপরে কি অর্জুনকে আমি একটু বসাতে চাই, আমার সোনার টুকরা ভাই অর্জুনকে আমি একটু পিন দিলাম। অর্জুনের পরিবারও চলে যাবে, এখানে যাদেরকে দিয়েছি কোন অপশন ধরে যাবে, কেউ একটা শেয়ার করে না। আরে শেয়ারটা করবেন, শেয়ার করার পরে দরকার হলে শেয়ারটা যখন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তখন আর ডিলিট করে দাও, 2-4 ঘন্টা থাক, সমস্যা কোথায়। হ্যাঁ ঠিক কথা বলেছেন উত্তম, যে বলছেন যে হ্যাঁ পিনে বসাবো। ওরে বাবা, আমার এক বোন দিছে। বৌদি কেমন আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখনই বসাবো এখনই। কমেন্ট দেখতে পায় যায় কি দাদা আমার? অবশ্যই অবশ্যই দাদা ভাই, হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এই যে আমার একটা বোন কি আমি পিনে বসাচ্ছি, হ্যাঁ আমার একটা বোন, ওনার হাত দেখা যাচ্ছে না, আমার দেখছে আমাকে প্রেয়ারে, আমার বোনটা চলে আসছে রে, আমি ওনাকে পিনে বসাবো না। এই শুনো উত্তম, ওই যে এখানে যে আছে পিনে বসাইছি, হাত দেখা যাচ্ছে না, এইভাবে টাটা করে ওই হাতে টিপ দিয়ে তার পরিবারে চলে যাও, গিয়ে ওখানে তার পরিবারে একটা ফলো দিয়ে এসে একটা কমেন্ট করে আসো, এই কমেন্ট ধরে আমার এই বোনটা চলে যাবে। ঠিক আছে। হ্যাঁ সেটা সত্যিয়া সত্যিয়া। হ্যাঁ ওই বোনের বাড়িতে সবাই চলে যাবে, সত্যিয়ার বাড়ি চলে যাবে। হ্যাঁ তোমার বাড়ি চলে যাব আমি কালকে দাদা ভাই। হ্যাঁ ও বলছে যে আজকে যদি কোনো কারণে যেতে না পারে মন খারাপ করবে না, কালকে হলে কিন্তু যাবে। শ্যামলী রায়, শ্যামলী রায়, শ্যামলী রায়কে বলছি যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে যাও। গৌরাঙ্গ, গৌর বর্মন, গৌর বর্মন চলে এসেছো? গৌর বর্মন যাও একটু, সাথিয়ার বাড়ি যাও, সাথিয়ার বাড়ি চলে যাও, সাথিয়ার বাড়ি চলে যাও। হ্যাঁ ওর বাড়ি একটু যাবে সবাই, ও কিন্তু যুক্ত হয়ে যাবে। হ্যাঁ গৌর বর্মন কেমন আছো? কেমন আছো ভাই আমার? গানে গানে সবার মন ভরাবো। গৌর দেখো আমি আজকে কি সেজেছি জানো? আমি আজকে, আমার ভাই বলেছে আমি নাকি বোর সেজেছি, তাহলে কি হবে বলো? বউকে এনে দিতে হবে।
সূচনা রায়, হ্যাঁ নমস্কার, নমস্কার সূচনা রায়, কেমন আছেন? কেমন আছেন বলেন? হ্যাঁ, সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যাও, কিন্তু এই আমার বোনটা আছে শেয়ার, কেউ যদি শেয়ার করে দেয়, হ্যাঁ একটা সুযোগ থাকে শেয়ারের অপশন নিয়ে, আর না হলে রিপ্লাই কমেন্ট করো, যারা যারা আছে তাদেরকে কিন্তু রিপ্লাই কমেন্ট করলে আহ, তার বাড়িতেও যা একটা সুযোগ থাকে যে ওই রিপ্লাই কমেন্ট দেখে তারা পরবর্তীতে যেতে পারে। তো শেয়ার করলে কি সুবিধা হয় তাড়াতাড়ি, মানে ডাইরেক্ট ওইখানে ওই যে হাত দেখানো আছে সেখানে গিয়ে টিক দিলে হয়ে যাবে। হুম। একটু সবার পরিবার, আমার এই বোনটার পরিবারটা একটু বড় করে দাও না, একটু বোনটার পরিবার বড় করে দাও। আরে মিলেমিশে খাই, ভাই বোন মিলে খাই না কেন, মিলেমিশে। আরে এক থাল ভাত যদি আমরা একাই খাই না, ভালো আছি। হ্যাঁ সূচনা বলছে ভালো আছি। রাত্রে খাওয়া হয়েছে না হয় নাই, একটু জানাবে, কারণ আমি কিন্তু এখনো খাইনি। হুম। দাদা ভাই, আপনার বাড়ির পাশে আমার বাড়ি কিন্তু, আহ, আপনার আমার বাড়ির পাশে মানে কোথায়? তোমার ভাই নামটা আর ইয়ে, বাংলায় তোমার নামটা লিখো তো, আমি চিনছি কিনা। কোথায় আমার বাড়ির পাশে, কোথায় বাড়ি? সমস্যা নেই, ফেসবুক প্ল্যাটফর্মে আমরা সবাই সবার সঙ্গে থাকবো, সবাই সবার কাজ হবে। আরেকটা বিষয়টা হচ্ছে ফেসবুকে কিন্তু খুব ভালো ভালো কাজ করতে হবে, ভালো ভালো ভিডিও বানাতে হবে। মানে ভিডিওটাও কি মানে সবসময় যদি এই ভিডিও গুলো হয়, তাই আমাকে হিরো হিরো লাগছে। হা হা হা, একজন প্রশংসা করলো, আমার বুকটা আমার ভরে গেল। এরকম আমাকে প্রশংসা করলে না আমার মনটা ভালো লাগে, আমি বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে পড়বো। হিরো মানে কি আজকে ফাটাফাটি হিরো, আজকে যেতগুলো আমার চেঙ্গি গুলা না আমাকে দেখি দেখবি একটু পরে ভয়ে বাড়িতে লুকিয়ে এসে আছো, ঠিক আছে? ভয়ে, কারণ ওখানে হরিবার শরৎ গেলে এলাম, সবগুলা ঘিরে ধরিবে, ঠিক আছে? সূচনা, কি অবস্থা তোমার? কি খবর সবর? হ্যাঁ, আজকে কিন্তু বেশিক্ষণ লাইভ করবো, আর মাত্র 6 মিনিট, 6 মিনিট লাইভে থাকবো, বেশিক্ষণ না। 6 মিনিটে কিছু লিখো, সাথে কিছু লিখো, কিছু লিখো। দাদা ভাই, আমার বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, আমার বাড়ির মোটামুটি সবাই ভালো আছে, বর্তমানে ঠাকুরের কৃপায় ভালো আছে। ভালো আছে বলেই তো ভালো কথা বলতে পারছি, না হলে কি বলতে পারতাম? ভালো আছে সবাই, ওগুলো গেছে হরিবাসর কীর্তন শনিবার, বাড়ির ডিউটি ফিয়া। হ্যাঁ, ওই যে বড় সাজিস না, মগা যাবার দেয় না, কারণ ওখানে তো মেলায় মেলায় চেংড়ি বেংড়ি আসবে, সুন্দর সুন্দর। ওগুলা যদি মক্কের একটা সিরিয়ালে দেয় তাহলে সমস্যা। অবশ্যই অবশ্যই। তুমি যে দাদা একটা ডায়লগ দেন বা দেই নাকি? আহ, ডায়লগটা দিতে হবে, মিরাক্কেলের ডায়লগ দিতে হবে, হ্যাঁ? যদি না পাই সুখ, বন্ধুরা বলছি আবার ডায়লগটা শুনুন, যদি না পাই সুখ তাহলে হবে একদিন তোমার দুঃখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে পিনে রেখেছি, একটু সবাই ওর বাড়িতে যাও তো, সবাই ওর বাড়িতে যাও, কজন যাচ্ছ যাও। হ্যাঁ, পিনে যেহেতু রেখেছি না, ওরা একদিন পর হলেও যাবে। ওই অনেকগুলো আমার মতন আলসি আছে না,
হ্যাঁ, সবাইকে নিমন্ত্রণ করছে, সবাইকে নিমন্ত্রণ করছে। হ্যাঁ, এখন কতগুলা তোমার হয়েছে বন্ধু, কতগুলা হয়েছে তোমার পরিবারে একটু জানাও তো। হ্যাঁ, শেয়ার করে দিলে কিন্তু। ওরে হিরো দা ভাই, দেখছো উত্তম আমাকে কিভাবে হিরো হিরো বলছে। হুম। আজকে যদি আমি হই হিরো, বাকি সব কিন্তু জিরো। আবার বলছি ডায়লগ দিয়ে, আজকে যদি হই আমি হিরো, বাদ বাকি যত আছে সব এগুলো জিরো। মানে উল্টাটা যদি হয়, ওরা যদি, আর বলছে তোমরা যদি হও হিরো, আমি কিন্তু হব না জিরো, আর আমি হয়েছে আজ হিরো। তো ডায়লগের কিন্তু শেষ নাই। যদি আমি বলি, যদি আমি বলি তুমি হও চাষা, তবুও তোমার অনেক আশা। মরে গাছ। পরিবার নিয়ে ব্যস্ত আছো, পরিবার নিয়ে ব্যস্ত আছো দেখি। অ্যাকশন, ভুলে গেছি, ওটা মরে গাছ। হ্যাঁ, ডায়লগের কিন্তু শেষ হবে না। অডিয়েন্সে আছে আমার যত দিদি ভাই, অডিয়েন্সে আছে আমার যত দিদি ভাই, তাড়াতাড়ি ভালো ভালো রান্না করো, আমি গিয়ে খাই। কেমন হইলো? হ্যাঁ, তপন দা চলে আসছেন তো। হ্যাঁ, তপন কুমার রায়, নমস্কার দাদা ভাই, কেমন আছেন আপনি? আমি একটু লাইভ করছি, পাশে হরিবাসর চলছে, এই কারণে একটু কীর্তনের সুরে ডায়লগ হচ্ছে, গান হচ্ছে। হ্যাঁ, এসআর মিডিয়া 04। হ্যাঁ, অনেক অনেক শুভকামনা, ভালোবাসা সকলের প্রতি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি নতুন, আমার বন্ধু হয়ে অনেক কম, কেউ আমার বন্ধু হতে চায় না, গরিব মানুষ তাই। আরে কিসের গরিব, কিসের গরিব, কিসের গরিব, কিসের ঘর, কিসের আশা ভাই, যদি তোমার মনে থাকে শান্তি, কোনো কিছুর অভাব নাই, তাই না? আজ হয়তো গরিব আছো, কালকে হবে রানী অথবা রাজা। আজ হয়তো গরিব আছো, কালকে হবে রাজা রানী। তারপরে দেখবে সবাই মিলে তোমাকে করবে টানাটানি। চেষ্টা করেছি, চেষ্টা করেছি কবির ভাষায় কথা বলতে, আজ বাসায় আমার নাই তো কোনো কাজ। হ্যাঁ না ভাই, একটু নাচ হবে নাকি? আরে নাচ তো দিয়েছি, নাচ তো দিয়েছি, সেই মণ্ডপে গিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি কাপড়টা নিয়ে, কারণ আমার ধুতি টানি খুলে বাঁচাইছে। সকলের প্রতি ভালোবাসা রইলো। হ্যাঁ, আমার দাদা ভাই, এই যে এসআর মিডিয়ার ভাইয়ের পরিবারও কিন্তু যুক্ত হবেন। হ্যাঁ, এই যে যে বোনকে বসেছে পেনে, সেই বোনের কিন্তু আহ পরিবারের সবাই চলে আসবে, এবং সবাই যারা হাত দেখাইছে, এই যে হাত, এই হাত খান দিয়ে কিন্তু সবাই সবার বাড়ি চলে যাবেন, একটু মেনশন করবেন, চলে যাবেন। দাদা গুড নাইট। ওকে ওকে, যদি ব্যস্ত থাকো চলে যাও, সমস্যা নেই, আবার আসবে কাল, আজ হয়তো কাল। এই জন্য বলছি, যদি ব্যস্ত থাকো চলে যাও, কোনো সমস্যা নাই। না কথা বলে চলে গেলে রাগ করবো আমার ভাই। অনেক সুন্দর চলছে অনুষ্ঠান। ওকে ওকে দাদা। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার ভাই চলে আসছে। হ্যাঁ, এই ভাইয়েরও পরিবারে একটু যুক্ত হোক। আবার কিন্তু ঘুরে ফিরে, যারা বেশি লোক না থাকলে সবাইকে ঘুরে ফিরে পিনে বসাবো অবশ্যই। ঠিক আছে। সিরিয়ালে সতিয়া। হ্যাঁ, বৌদি কই? আরে বৌদি কই, বৌদি কই, দাদা আছি এখানে, তোমার আবার হইচই। বৌদি গেছে ওইখানে, একটা নয়া নিয়ে আসো এখানে। হ্যাঁ, অবশ্যই। এই সমন্দা,
আজকে কিন্তু একটু ডায়লগ দিয়ে কথা হচ্ছে, বুঝছেন? ওই যে আপনার উৎসব ফোন করছিল আমাকে, উৎসব বলছে দাদা কি ব্যাপার, আমি বলছি কোন ব্যাপার না, সবকিছু ভালো। হ্যাঁ, এই দাদার পরিবারে একটু চলে যান, দাদা একটু শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। শেয়ার করতে পারলাম না, কলিজার ভাই একটু সমস্যা। আরে কোনো সমস্যা না, আজকে শেয়ার করেন নাই দেখি যে কালকে সমস্যা করিবেন। আজকে আপনার আমাকে শেয়ার করে এগুলো পরিবার ভাইরাল করে দিতে হবে, এর কোনো মানে নেই। আসছেন, কথা বলছেন, আমি খুশি হয়েছি, নো সমস্যা, খালি লিখি যাবেন। আরে সমস্যা নাই ভাই, আমি মন খারাপ করি না। ও সরি, লাইটটা কমে গেল না, এই হাতে লেগেছে। আমি মন খারাপ করি না। তো সাথে আমার একটা নাচ দেখতে চেয়েছে, নাচটা আমি দেখাতে পারছি না, একটু নাহলে একবারে দেখাইতাম। এই যে আমি কিন্তু নাচতে পারি একটু হালকা, মধ্যে ঝাপসা। দাদা কেমন আছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ আমি ভালো আছি দাদা, আমি ভালো আছি, মনটা আজকে ফুরফুরা আছে। আমরা সব সকলেই সকলের পরিবারে চলে যাব। অবশ্যই সকলের পরিবারে। এস কে রাসেল ভাই, অনেক অনেক ভালোবাসা দাদা। চা বাগানে যাবেন না আর? কেন চা বাগানে যাব না? চা বাগানের মালিক তুমি, বলছি চা বাগানের মালিক তুমি, ভ্রমর হয়ে যাব আমি, কিন্তু সেখানে সমস্যা কি জানো? বিষাক্ত পোকা থাকে, আমাদের চা বাগানে। অনেক অনেক দোয়া ভালোবাসা হলো। কয়টা কমেন্ট হয়েছে মোক একটু জানাও তো তোমরা, মুই তো দেখা পাচ্ছ না এতক্ষণ ধরে যে তুলে ছিল, কয়টা কমেন্ট হয়েছে একটু জানাও, একটু জানাও। দেখা হবে, দেখাতে হবে উড়াধুরা, অবশ্যই দেখাতে হবে উড়াধুরা, নাচ হবে ডিস্টিং ডিস্টিং করিয়া। আরে একটু নাচ শিখতে হবে, বুঝছো? নাচ শিখতে হবে। একটু কমেন্ট করো, হ্যাঁ কতগুলো কমেন্ট হচ্ছে আমাকে একটু জানাও, তাতে আমি একটা গান শুনাই। তুমি কার পোষা পাখি, কাজল বরণ আখি, রক্ত জবার মতো তোমার মন, আমারে হাসাইয়া পাও কি সুখ, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কি সুখ। প্রথম যৌবন কালে যেদিন তোমায় দেখেছি, এ দেহ পিঞ্জিরা খুলে আপন করে রেখেছি। 100টা পুরাও। আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি। সাথিয়া 100টা পুরাও, কেবল 70। আরে তোমার যদি আমি 100টা যদি না পাও তাহলে হবে? 100টা পুরা হলে আমি চলে যাম আজকের মনে, কারণ ওই অনুষ্ঠান চলছে তো, যাওয়ার লাগবে। 5 মিনিটের মধ্যে যাতে শেষ করিবা পারি। একটু লিখো দাদা, লেখেন তো এসআর মিডিয়া। ৭৭টা খালি হয়েছে, 100টা পুরান, 100টা পড়িবা হবে। 100টা না পড়লে তো হবে না। দেখা হবে উড়াধুরা নাচ, দেখাতে হবে উড়াধুরা, অবশ্যই উড়াধুরা নাচ হবে। এই যে আইয়া মে চমক চাল্লা। দাদা ভাই আমার মোবাইল চার্জ নাই, আজকে বিদায় নেব। ও কোথায় অনুষ্ঠান? আমার বাড়ির পাশেই, কাছাকাছি, বাড়ির পাশের কাছাকাছি। ও মোবাইলে চার্জ নাই? আচ্ছা যদি থাকে দুই একটা লিখে টিকে চলে যাও, ঠিক আছে? 100টা পুড়ে দাও না, 100টা ডাল লিখে চলে যাও, একটু হালকা, ঠিক আছে? অনুষ্ঠান হচ্ছে উজ্জ্বল, একটু লিখো তো, 100টা পুরাও, 100টা পুরাও। আরে 100-এ 100 যদি আজকে না যেতে, কিসের আমি বর সাজলাম রে? 100-এ 100 বউ আজকে খুঁজতেই হবে। হ্যাঁ, কালিকাপুর, কালিকাপুর, রামডুবিহাট, কালিকাপুর, কুমারপাড়ায় হরিবাসর চলছে। যারা বাইরে থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, তাদেরকে বলে দিচ্ছি, বাংলাদেশ দিনাজপুর জেলা সদরের 2 নম্বর সুন্দরবন ইউনিয়ন
রামডুবরিহাট পোস্ট অফিস, কালিকাপুর গ্রাম, কুমারপাড়ায়, কালীতলায় হরিবাসর হচ্ছে। আপনারা যদি কাছাকাছি থাকেন 5-10 কিলোর মধ্যে, তাড়াতাড়ি চলে এসেছেন। খুব ফাটাফাটি নাম শোনা যাচ্ছে, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, সাউন্ড দিয়ে যাচ্ছে। আম পাতা জোড়া জোড়া বন্ধু হবে উড়াধুরা, অবশ্যই। এই যে এইবার একটা নাম্বার 1 কমেন্ট, আম পাতা উড়াধুরা নাকি, আম পাতা জোড়া জোড়া বন্ধু হবে উড়াধুরা, আহা, আম পাতা জোড়া জোড়া বন্ধু হবে উড়াধুরা। দুর্গাপূজা, দুর্গাপূজা নীলফামারী, এই যে নীলফামারীর বন্ধু চলে আসছে আমাদের। নীল নীল নিরঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালে টিপ, সেজে জোনাকির দ্বীপ, আমি প্রেমে পড়েছি অগুনে মানা। নীল নীল নিরঞ্জনা, কটা হয়েছে একটু জানাও না। 100 হলে ডান লিখে দাও, 100 হলে, 100 না হলে কিন্তু একটু 100 করে দাও। আমিও তাড়াতাড়ি তাহলে সবাই সবাই চলে যাই। এসআর মিডিয়া ভাই, কোথায় গেলেন আপনি? এসআর মিডিয়া, কাউকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কাউকে তো, কেউ তো আমার সঙ্গে যুক্ত হচ্ছে না। দাস দাদা, হ্যাঁ, সাথে হচ্ছে নতুন একবারে আইডি। হ্যাঁ, তোমার বেশি টিয়ারে বন্ধু নাই। তোমার বন্ধু করতে গেলে তোমাকে সময় দিতে হবে। তুমি সবসময় আসবে, এরপর লাইভ করবে, দরকার হলে আমার লাইভে যুক্ত হবে, তোমার বন্ধু বাড়িয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। এখানে আছে আমার ছোট পরিবারে হলেও কিন্তু অনেক পরিচিত একটি জায়গা। হ্যাঁ, সাথে আর আপনি যদি আমার পরিবারে না আসেন তাহলে আমাকে খুব ফোন করে, আপনি যদি আমার পরিবারে না আসেন তাহলে আপনাকে ফোন করে দিব কিন্তু। আরে পরিবারে যাবই তো, পরিবারে যাব, তোমার পরিবারে যাব, পরিবারে তুমি কি খাচ্ছ, কি না খাচ্ছ, কি রান্না করছো, সবকিছুই করে আসবো, ঠিক আছে? হ্যাঁ, তোমার একবার নতুন পরিবার। হ্যাঁ, নতুন পরিবার হিসাবে তুমি অবশ্যই আগাবে। আগামী দিনগুলো তোমার জন্য অনেক শুভ কামনা। কি কমেন্ট 100টা হয়েছে যাবো তো, না হয় নাই? একটু খালি লিখো। হয়েছে কিনা একটু জানাও। 100টা কমেন্ট না হলে তো কেমন হচ্ছে একটা, আমার তো অন্য ফোনও নাই যে দেখবো। হ্যাঁ, এস এম মিডিয়া দাদা একটা কমেন্ট করেন, লাইভে আছেন। হ্যাঁ, একটু একটা কমেন্ট করলে আপনার, আমি একটু আপনাকে পিনে বসাবো। হ্যাঁ, একটু যদি কমেন্ট করেন, ঠিক আছে? ফ্লো দাস দাদা, ফ্লো দাস দাদা, আপনি একটু যদি কমেন্ট করেন, একটা কমেন্ট করলে আমি আপনাকে পিনে বসাতে চাই। হ্যাঁ, একটু সবাই সবার পরিবারে যুক্ত হবে। একটু যদি আপনি একটা কমেন্ট করেন, আমি পিন বসাতে চাই। আমি একবারে চাচ্ছিলাম যে আমার 100টা অন্তত একটা ইয়া না হলে হয় না, ঠিক আছে? একটু এই চার্জ কম হলেও একটু কমেন্ট করুন। এস কে রাসেল ভাই, এস কে রাসেল ভাই, আপনি কোথায় আছেন বলেন? এস কে রাসেল ভাই, আমি ভালো আছি। এস কে রাসেল ভাই, আপনাকে সিংহাসনে বসানো হয়েছে, একটু লেখেন। হ্যাঁ, একটু লেখেন, একটু লিখো লিখো, একটু লিখো। তাড়াতাড়ি আমি শেষ করে দিব। হ্যাঁ, আর বেশি সময় নেব না। আমি একটু একটু আসতেছি একটু।
একটু লিখো। চলছে গাড়ি যাত্রা বাড়ি মাঝে মাঝে ঝাম, চলছে গাড়ি যাত্রা বাড়ি মাঝে মাঝে জাম। ফেসবুক মামার কাজ নাই, বানিয়ে দিছে আমাদের প্রতিটা ব্যক্তিকে একটা করে কাম। মানে কারো যদি কাজ না থাকে, যেমন চাকরি নেই বাকরি নেই, কি করি, তার জন্য তো ফেসবুক বেশি ভালো। ফেসবুক এই কারণে তার জন্য ভালো, তার তো আবার চাকরি বাকরি কিছু নেই, আমি এখানে করবো। হ্যাঁ, এই জন্য একটু কমেন্ট করেন দাদা, একটু কমেন্ট করলে ভালো হয়। হ্যাঁ, অনুষ্ঠানটা শেষ করে দিব, আর বেশি সময় নিচ্ছে না। কয়েকটা কমেন্ট করলে 100টা হোক না 100। কয়টা কমেন্ট হয়েছে আপনি একটু জানান তো, যারা এখানে আছেন। জয়ন্ত চলে আসছে না? জয়ন্ত একটু কমেন্ট করলে ভালো হয়, কমেন্ট না করলে খুব ভালো হয়। জয়ন্ত কেমন আছেন? কেমন আছেন? আমি জয়ন্তকে দেখতে পাচ্ছি। এটা কি বিজয় কুমার নাকি? সবাই পালে যান না, তোমরা তো লাইভ করিবেন, মুইও কিন্তু চলে যাম দেখি আয়, কিছু না লিখিয়া, ঠিক আছে? কে বসতে চান একটু কমেন্ট করেন। হ্যাঁ, ভালো আছি, আরো দেখা হবে ইনশাআল্লাহ দাদা। হ্যাঁ, দেখা হবে। কয়টা কমেন্ট হয়েছে একটু রাসেল ভাই আপনি আমাকে একটু জানান তো, 100টা পড়ছে কিনা। আর এতুলা মানুষ। হ্যাঁ, এই যে আরেক দিদি ভাইরা চলে আসছেন এখানে। এখানে ভালো বৌদি দুজন, আরো কার জন্য কি বলছে, এখানে ভালোবাসা বৌদি দুজন কার জন্য। অবশ্যই অবশ্যই অবশ্যই, ভালোবাসা অবিরাম অবশ্যই থাকবে সবাই সবার জন্য। মানে কয়টা হয়েছে কমেন্ট একটু জানান তো ভাই, রাসেল ভাই একটু জানালে ভালো হয়। ছোট মানুষ তো, অল্পতে খুশি হতে চাই ভাই, অল্পতে খুশি হতে চাই, বেশি দরকার নেই। আস্তে আস্তে আগাতে চাই, এই মিডিয়াতে কাজ করে ভাই, আস্তে আস্তে আগাতে চাই, খুব তাড়াতাড়ি আগাতে চাই না ভাই। কারণ বেশি খাই, মানে বেশি খাইলে সহ্য করতে পারবো না তো, অল্প অল্প খাইতে চাই এখানে, যারা এখানে আছে। আজকে আসলাম, শুভরাত্রি দাদা ভাই। ওকে, ঠিক আছে, ব্যস্ত থাকলে আর কিন্তু করার কিছু নাই। দিন যায় কথা থাকে, সে কথা মনের আলপনায় আঁকে। হ্যাঁ, আমি ওই দাদা ভাইকে অনেকক্ষণ ধরে ওয়াচিং আছে, একটু দাদা ভাই আপনাকে একটু ইনভাইট করলাম। হ্যাঁ, একটু যদি আপনি সময় পান, একটু যদি আপনার থাকেন প্রোগ্রাম দেখছেন। হ্যাঁ, কেউ কিন্তু দেখছো তোমরা গো, কিছুই বলছো না আমার বোনেরা, কলিজার টুকরা আমার বোন, ভালোবাসা অবিরাম, ঠিক আছে? কেউ কিছু বলছো না। দেখো না আমি আজকে কি দিদি, আমি আজকে দেখো আমি কি বর সেজেছি বুঝছো, আজকে বর সেজেছি। কপালে কি ভাই, আরে কপালে দিয়েছি হচ্ছে বিয়ে করতে যাব না, বর সেজেছি। হ্যাঁ, ফোঁটা দিয়েছি, আবিরের ফোঁটা, আবিরের ফোঁটা দিয়েছি, বর সেজেছি, বর সেজেছি, বর সেজেছি, যাবো বিয়ে করতে, তোমরা সবাই পালকি নিয়ে এসো, আমায় একটু উঁচু করে ধরতে। ঠিক আছে না, ধাঁধা দিয়ে কথা হবে সব। ফেল, সমস্যা নেই, ব্যস্ত থাকলে সমস্যা নেই। তারপর আরে কয়টা কমেন্ট হয়েছে একটু জানাও না, 100টা হইলে চলে যাবে ভাই।
যেতে ইচ্ছে করছে না, তাও যেতে হবে, প্রোগ্রাম চলছে। আহ, নায়ক 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 ভাব, মোর কিন্তু নায়িকারে অভাব। নায়ক নায়ক ভাব, মোর কিন্তু নায়িকারে অভাব। হ্যাঁ, আর কে 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 নায়ক নায়ক ভাব, মোর কিন্তু নায়িকারে অভাব। ঠিক আছে, আজ যে সাথে সাথে এর বাড়িতে চলে যাও তো সবাই, আর একটু, আর একটু পরিবারটা ছোট পরিবার। হ্যাঁ, ছোট পরিবারটাকে একটু বড় করে দাও। হ্যাঁ, ছোট পরিবারটাকে একটু বড় করে দাও। নায়ক দাও ভাই, তোমার নায়িকা কই? আরে নায়ক নায়ক ভাব, আমার নায়িকার যত ভাব, নায়িকা খুঁজে যাবার লাগিবে একটু পরে। আছে তো বৌদি, বৌদি তো আছে, বাড়ির নায়িকা, বাহারত একটা নায়িকা লাগবে না? নায়ক নায়ক ভাব, নায়িকার আমার নাই কোনো ভাব। যদি আমি হই না কেন গ্রামের বড় চাষা, যদি আমি হই না কেন গ্রামের বড় চাষা, তবু আমার ফেসবুকে কাজ করতে অনেক বড় আশা। গ্রামগঞ্জের মানুষ আমি, ধুলায় মাখি কাদা, ধুলা মাখি কাদা বা ধুলা মাটি কাদা। গ্রামগঞ্জের মানুষ আমি, ধুলা মাটি কাদা, তবুও আমরা অনেক সহজ সরল সাদা। পেঁচ বুঝি না, খোঁজ বুঝি না, খোঁচা বুঝি না আমি, ভালো ভালো কাজ করব আগামী দিনে জানি। এম স্বপন গায়ন। দাদা কেমন আছেন? আছে তো বৌদি, হ্যাঁ। দাদা কেমন আছেন? এম স্বপন গাউরি। হ্যাঁ, হ্যাঁ, বলছি 9:30টাতে শেষ করব, বেজে গেছে। তাহলে কি রেখে দিব বলো? আর পারছি না গো। তাহলে একবারে, এই যে দেখো কি সুন্দর সেজেছি। এই আমার কিন্তু হারমোনিয়াম আছে, গান শোনাবো। হ্যাঁ, এর পরবর্তী এপিসোডে আমি গান শোনাবো। আজকে গান শোনাবো না, কারণ আজকে বর সেজেছি তো। না, অবশ্যই হবে। হ্যাঁ, একটু। এই আরে আমাকে আরেকজন কি বলছে জানো? আমার ওই যে ডলি, ডলি রায় দিদি ভাই চলে আসেন। ডলি রায় দিদি ভাই লিখছেন যে দাদা আজকে স্পেশাল দিন নাকি? আরে স্পেশাল দিন হবে না, আজকে পাত্রী দেখিবার যাচ্ছি। তোমরা তো বোন হয়ে আমাকে পাত্রী খুঁজে দিবে না, এবার আমি নিজে খুঁজতে যাচ্ছি। এই কারণে আজকে স্পেশাল ভাবে একবারে। হুম, ঠিক আছে, একবারে। এই ডলি দিদি, আপনি কেমন আছেন?
হ্যাঁ, ঠিক আছে, সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যাবে। ডলি দিদি কিন্তু একটা আমি একটু পিনে বসাই। হ্যাঁ, ডলি দিদি আপনি আসছেন। হ্যাঁ, আমার সদর উপজেলার মানুষ, দিনাজপুর সদরের মানুষ আপনি। তো আপনি আসছেন, স্পেশাল দিন আজকে, ঠিক আছে, একবারে অন্যরকম। এই ডলি দিদি কিন্তু আমাদের হচ্ছে কয়েকদিন ধরে খুব মনটা ফুরফুরা, অপেক্ষায় বলে না সবুরে মেওয়া ফলে। অনেক প্রতীক্ষার পরে এই মনিটাইজেশন পেয়েছেন আমার এই ডলি দিদি, ঠিক আছে। এই দিদি ভাইকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি আমার পরিবার থেকে, আমার এই ছোট পরিবার থেকে। ছোট বলে সবাই একটু রাগ করে, আমার এই ফেসবুক পরিবার থেকে, আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমি অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার এই ডলি দিদিকে, যে সে মনিটাইজেশন পেয়েছে। আর কোনো ভয় নেই। এখনকার তার যে একটা হাসি, হ্যাঁ, এত সুন্দর সুন্দর করে এমন একটা হাসি দেয় না, কি আর বলবো। মানে এই যে ছোট চেংড়া গুলা খুশি হয় ওইভাবে আর বলা যাচ্ছে না, মন খারাপ করতে পারে আমার ডলি দিদি, ঠিক আছে। এই ডলি দিদির পরিবারের সবাই যাবেন। ডলি দিদি খুব ভালো ব্লগ বানায়, ঠিক আছে, একটু লিখলে ভালো হয়। যাই হোক, আজকে এখানেই আমি সমাপ্ত করতে চাই। হৃদয়, হৃদয় রাজ, হ্যাঁ হৃদয় রাজ এসেছেন আমার পরিবারে। থ্যাংক ইউ হৃদয় রাজ, আমার পরিবারে আসাতে এবং ভালোবাসা অবিরাম। এরপরের দিন কিন্তু অন্যরকম স্টাইলে কিন্তু সাজবো। আজকে কিন্তু যেমন বর সেজেছি, বউয়ের দেখা নাই, ফেসবুকে দাদা দিদিরা কোথায় গেলে তাই, একা একা বক বক আমি কতক্ষণ করব, ধৈর্য তো ধরে না আমার, পেট বলে খাবো খাবো। চাঁদি জैसा रंग है तेरा है হরে হরে। আগামীকাল কষ্টকালীন লীলা কীর্তন আছে। পাশে তোমায় যদি না পাই বন্ধু, দম যেন মর যায়, দম যেন মর যায়। হৃদয় রাজ। যাই হোক, প্রোগ্রামটা করতে করতে অনেকক্ষণ সময় নিলাম। হ্যাঁ, তাহলে রাখি। এই যে দেখো আজকের শাস্ত্র আমার অন্যরকম। এই যে সম্পূর্ণ একটা একবারে হেভি একটা, দেখছো, ভালো করে দেখে নাও, ঠিক আছে। একটা বউ লাগবে আমার জন্য, এই গানটি আপলোড হবে। হ্যাঁ, তোমরা চলে আসবে এই গানের মাধ্যমে দেখা করতে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার ফেসবুক পরিবার, আমার প্রাণপ্রিয় পরিবার, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, অবশ্যই শুভকামনা।